যুবক, তোমরা যারা পেশাব করে পানি নাও না, তোমরা যারা তোমাদের শরীর নাপাক, তোমরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না, আরে জানোয়ার, তুই রাস্তার কুত্তা দেখোস না? ওই জানোয়ার, তুই কুত্তা দেখোস না? তুই কোনদিন কুত্তা দেখোস নাই? তুই দেখোস নাই কুত্তা যে মুত্তা পানি লয় না? তুই মুসলমান মার ঘরে জন্ম নেও নাই? তোর বাবা মুসলমান না? তোর দাদা মুসলমান না? তোর বংশ মুসলমান না? হাইওয়ান, মানুষের বাচ্চা কেমনে মুত্তা পানি লয় না? দেখি রাস্তার কুকুর তুমি? হ্যাঁ, প্রতিবন্ধীর মতো হাসে। কোথায় আল্লাহ, কোথায় আখিরাত, কোথায় মুসলমানের ফিকির, কোথায় মজলুমের জন্য আহাজারি? 24 ঘন্টা জিন্দেগি মানে কি? মোবাইল, 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 ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। হায় জানোয়ার, তুই মরবি না? মরবা না? মুসলমানের আর কত পরিমাণ রক্ত দেখলে আমরা ফিরব? আর কি পরিমাণ মার, ছোট্ট মাসুম বাচ্চার লাশ দেখলে, রক্তের গড়াগড়ি দেখলে আমাদের মনে পড়বে আল্লাহর কথা। বলেন, পত্রিকা আছে 7 লক্ষ ফিলিস্তিনের এই গাজা এলাকার শিশু, খোদার কসম সর্বহারা, যাদের মাও নাই বাবাও নাই। 7 বছরের বাচ্চা জানে না সে আশ্রয় নিবে কোথায়। 8 বছরের মাসুম বাচ্চা জানে না সে আশ্রয় নিবে কোথায়। সবাই একসাথে জমে আসলাম, আবার একসাথে চলে গেলাম, কিন্তু জিন্দেগির কোনো পরিবর্তন, নড়াচড়া নাই। হৃদয়ের ভিতরে কোনো অনুভূতির পরিবর্তন নাই। কি লাভ হইল? একজনের পর একজন বক্তা আসলো, দেখলেন আর দেখে দেখে চলে গেলেন, কি ফায়দা? এই জন্য দয়া করে অনুরোধ, মানার মানসিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে মনোযোগ দিয়ে শুনে। 2 নাম্বার অনুরোধ হলো, ভেতরে বসে বুট বাদাম খাবেন না। প্যান্ডেলের ভেতরে বসে আল্লাহর ওয়াস্তে ছোট বড় কেউ একটা বুট বাদামও খাবেন না। আমি দেখলে কিন্তু ধমক দম, নজর নজর অনুরোধ করলাম। খামখেয়ালি মানুষ, গাফেল মানুষ, এই আল্লাহরও দুশ্মন, রাসূলেরও দুশ্মন। অতএব কোন গাফেল মানুষকে বলে কোনো লাভ নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। নবীজিকে বলছে, নবী যিনি 24 ঘন্টা দিনই ফিকিরে থাকতেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর। নবীজির সিফাত, বৈশিষ্ট্য ছিল তিনি সর্বদাই চিন্তিত থাকতেন, সর্বদাই কিছু না কিছু ভাবতেন, সারাক্ষণ ফিকিরে ছিলেন। উম্মতকে নিয়ে ভাবতেন, দাওয়াত নিয়ে ভাবতেন, কালেমার প্রচার প্রসার নিয়েই ভাবতেন। কিন্তু এরপরেও নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। হে নবী, বন্ধু, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। তাহলে দেখেন, রাসূলকে বলছে আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হইয়েন না। অথচ যিনি মোটেই গাফলতি করতেন না, তারপরও ওনাকে তাকিদ করে, গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, নবী 3 শ্রেণীর মানুষের সাথে উঠবেন না, বসবেন না, চলবেন না, বন্ধুত্ব করবেন না। 3টি অভ্যাস যেই মানুষদের, তাদের সাথে চলা ফেরা, উঠা বসা, সম্পর্ক কিছুই করবেন। সূরা কাহফের মধ্যে আছে, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। 1 নাম্বার হলো, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর ধ্যান থেকে যার দিল গাফেল। 3 ঘন্টাই লোকটার সাথে বসছেন, চলছেন, কিন্তু এই 3 ঘন্টার ভিতরে একবার এই নাফরমান আল্লাহর নাম নেয় নেন, বুঝা গেল এটা অপদার্থ।
এই খামখেয়ালি, এই গাফেল তার সাথে বসবেন না। এই আপনার দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে। 5 ঘন্টা একটা লোকের সাথে কাটাইলেন, একবারও এই নাফরমানের জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিংবা আল্লাহর নাম উচ্চারণও হইল না। শুধু দুনিয়া, সংসার, বাজার, ব্যবসা, ভিসা, পাসপোর্ট, বিদেশ, ভাত তরকারি, চাল ডাল, ফাঙ্গাস, তেলাপিয়া, এই কথা। এই দুনিয়া, নাচ গান, বেহুদা কথা। আল্লাহ বলেন এমন মানুষের সাথে চলবেন না, উঠবেন না, সম্পর্ক রাখবেন না। 2 নাম্বার, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার সব কাজে নিজের মনের চাহিদা মতো চলে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে তার খেয়াল খুশি যা, নিজের ইচ্ছা যা মন চায়, তার কাছে যা ভালো লাগে, নিজের ইচ্ছার মতো মন চাহি জিন্দেগি, এইভাবে যে চলে। একজন যুবক, আপনি জিজ্ঞেস করেন তুমি দাঁড়ায় পেশাব করো কেন? আমার ইচ্ছা। তুমি পেশাব করে পানি নাও না কেন? আমার ইচ্ছা। সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লা না কেন? আমার ইচ্ছা। কোনদিন ফজরের নামাজ পড়ো না কেন? আমার ইচ্ছা। স্ত্রী পর্দা করে না কেন? তার ইচ্ছা। ছেলেটা নামাজ পড়ে না কেন? আমি কিতাম, হেতের ইচ্ছা। এই যে খামখেয়ালি কথা, মনের ইচ্ছা মতো চলে যে, আল্লাহ বলেন তার সাথে চলবেনও না, উঠবেনও না, বসবেনও না। 3 নাম্বার, ওয়াকানা আমরুহু ফুরতা, যে প্রত্যেক কাজে গুনাহের ব্যাপারে, নাফরমানির ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে। গুনার ব্যাপারে সীমা লঙ্ঘন মানে কি? এক তো হলো গুনাহ হয়ে যাওয়া, আর একটা হলো গুনাহটাকে জিন্দেগি স্বাভাবিক বানায় না। একজন মানুষ আজকে 10 বছর তার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, নর্তকীর ছবি, টেলিভিশন মধ্যে নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল, তার বউ বাচ্চা প্রতিদিন এক তালে স্বাভাবিক মুডে দেখতেছে। এটা কি মনে করেন শুধু গুনাহ? এটা গাদ্দারি। এই লোক, এই ফ্যামিলি, এরা সরাসরি গাদ্দার, এরা সীমা লঙ্ঘন করে। কারণ এরা গুনাহটাকে জিন্দেগি বানায় ফেলছে। গুনাহ তো কখনো কখনো হইবার কথা, ভুলে, অ্যাক্সিডেন্টলি, কিন্তু এরা তো গুনাহটাকে স্বাভাবিক কি করে ফেলছে, জীবনের সাথে মিশায় ফেলছে। একজন চা দোকানদার আজকে 20 বছর এই নাফরমান তার জিন্দেগি বানাইছে টেলিভিশন চালাইয়ে দোকানদার। এই শুধু নাফরমান না, এই গাদ্দার, এই সীমা লঙ্ঘনকারী, অহংকার। সে আল্লাহকে কিছুই মনে করে না, সে কবরকে কোনো বিষয়ই মনে করে না, সে আখিরাতকে 2 পয়সার কোনো প্রয়োজন মনে করে না। আরে কোন মুসলমান মুমিন টানা 20 বছর, টানা 10 বছর গুনাহটাকে স্বাভাবিক বানাইতে পারে। একটা যুবক খোদার 365 দিন, 1 বছর 365 দিন, 1 দিন 2 দিন না, এরকম অসংখ্য নাফরমান আছে। 365 দিন খোদা একটি বছরে সে বলতে পারবে না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন। এই জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমন? তার মা কে, তার বাবা কই? এই জানোয়ারকে পালে কে? বলে 365 দিনে যার একবারও কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় না, এই হাইওয়ান যে মা বাপ পালে এরাও অপদার্থ, এই সন্তানও অপদার্থ। এরা শুধু পাপী না, এরা পাপকে জিন্দেগি বানায় নিছে। এরা গুনাহ করে না শুধু, এরা গুনাহকে জীবন বানায় নিছে। 30 বছর 20 বছর সুদখোর, প্রতিদিন বাজারে সুদের লেনদেন করে, মিথ্যা বলে, ওজনে কম দেয়, 3 নম্বর মাল রে 1 নম্বর বলে চালায় দেয়। এই লোক শুধু গুনাহগার না, এই লোক গাদ্দার।
এ গুনাহটাকে স্বাভাবিক ভাবে এই গুনার উপরে হাসে, গুনার উপরে সব মিলা স্বাভাবিক তার কাছে, এটা কিছুই না। এই জন্য বললাম, আল্লাহ বলেন ওয়া কানা আমরুহু ফুরুতা, আল্লাহর নাফরমানি, আল্লাহর হুকুমের বিরোধিতার ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন করে, এই তিন গুণ, তিনটি মন্দ অভ্যাস যার, এক নাম্বার আল্লাহর স্মরণ যার দিলে জবানে নাই, দুই নাম্বার মনের ইচ্ছা মতো যে চলে, আর তিন নাম্বার যে আল্লাহ গুনাহ নাফরমানি অবাধ্যতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, স্বাভাবিক বানায় না জিন্দেগি। আল্লাহ নিষেধ করছেন এদের সাথে বসবেন, এদের সাথে চলবেন না, এরা দুনিয়াও শেষ করে দিবে, আখিরাতও শেষ করে দিবে। তাইলে বাপ আমার বলার উদ্দেশ্য হলো গাফেল না। এই জন্য বলছি বুট বাদাম আপনারা বলেন ইনসাফের সাথে, আমার অনেক কষ্ট করতেছি আমি, আমার স্বাভাবিকতাটাই না, মেজাজের ভারসাম্যটাই নষ্ট হয়ে গেছে, কোনোভাবেই আমি মানে জেহান সোজা করতে পারতেছি না, বাকি চেষ্টা করতেছি, কিন্তু এটা কোনোভাবে অসভ্যতার একটা সীমা থাকা উচিত, মূর্খতার একটা সীমা থাকা উচিত। একটি মাহফিল, এই মাহফিলটা এটা আল্লাহর কথা শুনবার জন্য, এর সামনে এতগুলো দোকান, এইভাবে একটা মেলা, এইভাবে আপনার এটা কি অর্থ আছে, কি কারণ? এই মানুষগুলো একটা বার ভাবলো না যে এই বক্তা ওয়াইজ ওলামায়ে কেরাম ওনারা কিভাবে ঢুকবে গাড়িটা, বলে। তারপরে এই নাফরমান দোকানদার এগুলোর এখন হাইটা জিজ্ঞাসা করেন যে মাগরিবের নামাজ পড়ছুনি নাফরমান, বলে তো এই মাগরিবের নামাজ তুমিও পড়লা না, আর তুমি দোকানের সামনে যে ছেলেগুলোরে দাঁড় করায় রাখলা, এই অপদার্থগুলো তো নামাজ পড়লো না। তাহলে এরা বাড়ির থেকে তো রওনা দিছিল, এরা মা বাপ তো বলে আসছিল মাহফিলে যাইতেছে ওয়াজ শুনতে, কিন্তু তোমাদের এই দোকানের কারণে তারা বাধাগ্রস্ত হইল, তোমরা আটকাইয়া রাখলা। আল্লাহর কোরআনে এবার আয়াত, কোরআনুল কারীম থেকে আমি কোরআন শরীফ থেকে শুনাই। আমরা রাতি ওই যে সূরা সাজদা যে 21 নম্বর পারা না, 16 নম্বর পৃষ্ঠা, এই দেখেন কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা সাজদা, এখানে আছে পরিষ্কার আয়াত, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা, তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না যার কাছে আমি আল্লাহর আয়াত শোনানো হয়, সুম্মা আ'রাযা আনহা, অতঃপর সে তার থেকে বিমুখতা প্রদর্শন করে, মনোযোগ দেয় না, বরং সে বিমুখ, আমার আয়াতকে সে এরাজ করে, উপেক্ষা করে। আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ না। আচ্ছা, এরপরে আল্লাহ বলেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই জালেম থেকে প্রতিশোধ আমি নিজে নেব, তোরে আমি খাইয়ালাম। আল্লাহ বলছে তোর ব্যবসা আমি দেখাবো, দেখি তোর অভাব কেমনে যায়, তোর কিস্তি কেমনে শেষ হয় আমি দেখি, তোর সংসারে সুখ কেমনে আসে আমি দেখি। সুখের মালিক কে? হ্যাঁ, তো আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তুমি সুখ পাইবা? আপনি বলবেন। আরো দেখেন নি, আরো দেখেন কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা আছে, সূরা জুমা, ওই সূরার মধ্যে 28 নম্বর পারা না, আমি হাফেজ সাহেব না, আমার ছোট ভাই হাফেজ। তো আল্লাহ তাআলা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুমার নামাজে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন,
মদিনার বাজারে তখন পাইকারি মাল যারা বেচে, তো পাইকাররা আইসা বাসি ফু দিছে, মানে নিয়ম হইলো বাসি ফু দিলে খুচরা দোকানদাররা বুঝতো যে পাইকার আইছে, সবাই দৌড়াইয়া গিয়া পাইকারের চারপাশে গিয়ে তাড়াতাড়ি যে যত দ্রুত মালামাল নিত, কারণ শেষ হয়ে গেলে আবার পাওয়াটা কি কঠিন। এ ঠিক জুমার খুতবাও শুরু হইছে, পাইকাররা ইয়া বাজারে দিছে। সাহাবীদের মধ্যে যারা ব্যবসায়ী এই মদিনার বাজারে এরা দিছে দৌড়। একবার তাৎক্ষণিক মনে নাই যে নবীজি যেন দাঁড়ায় রয়েছে খুতবা দিতে, হেরা এটা ভুলে গেছে তাৎক্ষণিক, ওই আওয়াজের লগ দিচ্ছে দৌড়। এই দৌড় দিয়ে আবার মালদি বুঝ কইরেই আবার আইসা দাঁড়ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সরাসরি আয়াত নাজিল করে সরাসরি আল্লাহ বললেন, ওয়া ইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। হায় নবী, কামটা করলো কি এরা? আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে বন্ধু, এরা কামটা কি করলো? এরা তাদের ব্যবসা আর এই তামসা, আল্লাহ ডাইরেক্ট বলছে আও লাহওয়ান, এই পুরা দুনিয়ার উপার্জন এই পেরেশানিটাকে বলছে তামসা, তামাশা। আল্লাহ বলছে তারা এই তামাশা, তাদের এই ব্যবসা, এইটার কথা শুনেই তারা দৌড় দিল, ইনফাদু ইলাইহা, ওই দিকে ছুটে গেল, ও তারাকুকা কাইমা, আর আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল। এরা করলোটা কি? হায় হায়, এরা কি করলো? এরা ইমানদার কেমনে হইল? তা আল্লাহ এরপরে বলেন, নবী আপনি বলে দেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। হে নবী বলেন, আরে এই সেজদার বরকতে, এই জুমার খুতবা শোনার বরকতে, জুমার নামাজ পড়ার বরকতে আমি আল্লাহ যা দেব, খোদার কসম আল্লাহ বলেন, বন্ধু বলেন, এই তামাশা এবং এই ব্যবসা, এই বেচা কিনার চাইতে কোটি কোটি গুণ উত্তম। এটা কোরআনের আয়াত। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহই হচ্ছেন সবচেয়ে উত্তম শ্রেষ্ঠতম রিজিক দাতা। রিজিক আল্লাহ দেয়, রিজিক তোর বুটে দেয় না, রিজিক তোর চটপটিয়ে দেয় না, রিজিক আল্লাহ। তাহলে এই দুর্ভাগ্যরা, এই বদনসিবরা, এই মন্দ কপালওয়ালারা, যেদিন মাহফিল আল্লাহর কথা হয় এভাবে এত সুন্দর ইন্তজাম, আজকেও যেই বদনসিবদের আল্লাহর কথা শুনবার সুযোগ হলো না, এরা শুনবে তাইলে কোন দিন? আয়োজন নাই যেদিন সেদিন। আমার কথা বুঝেন নাই আপনারা? মাহফিল হইলো আজকে, তো তুই মন্দ কপাল তো আজকে শুনলি না, তো তুই শুনবা কোন দিন? যেদিন আয়োজন নাই সেদিন। এক লোকে বাজারের দিন পকেটের থেকে চাবি পড়ে গেছে, অনেক ভিড়, আর খুঁজা পায় নাই। পরের দিন নিরিবিলি আইয়া চাবি তো আইতাছে, জিজ্ঞাসা কি খোঁজেন? চাবি খুঁজি। হারাইছেন কখন? কালকে বাজারের সময় হারাইছে। কোথায়? আজকে খুঁজেন। কালকে খুব ভিড় ছিল বাজারের মধ্যে, এই জন্য বুঝছি আজকে নিরিবিলি, আজকে মানুষ নাই। হ্যাঁ, আজকে খুঁজি। এই বেড়া যেরকম আহম্মদ, এরা এমন আহম্মদ। এরা আল্লাহর কথা শুনবে কোন দিন? বলেন না, বলেন। এরা আল্লাহর কথা শুনবেন কোন দিন? অথচ উচিত ছিল আল্লাহর কোরআনের কথা হবে যেদিন, সেদিন তারা তাদের ব্যবসা দোকান বন্ধ করে দাও। ইদা নুদিয়া ইলা সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'আ। আল্লাহ কোরআনে বলছে, তোমাদেরকে যখন জুমার দিন আল্লাহর দিকে ডাকা হয়, তখন তোমরা আল্লাহর দিকে ছুটে আসো, বেচা কিনা ব্যবসা ছেড়ে দাও। তার মানে আল্লাহর দিকে ডাকলে ব্যবসা ছেড়ে দিতে বলছে। আমনে আজগা মাহফিল আল্লাহর দিকে ডাকছে, আমনে আরো অতিরিক্ত দোকান নিয়ে বসাই দিছেন। এটা অন্যায় ছাড়া, আল্লাহর বিরোধিতা ছাড়া আর কিছু। মনে রাখেন। আর একটা আয়াত শুনেন এই ব্যাপারটা দেখ, কোরআনুল কারীম থেকে 18 নম্বর পারায় সূরা নূর, এই দেখেন এই আয়াতটাও শুনুন।
না বেটা, ওই যে রিজালুল্লাহ তুলহিহিম, দেখো এই যে পাইছে। আরেকটা আয়াত শুধু শুনেন, তারপরে আমি আমার মূল বক্তব্যটা বলতেছি। যে আয়াত আমি নির্দিষ্ট করেছি, আমার দুঃখটা শুধু তাদের প্রতি খুব না, আমার কারোর লোকে ঝগড়া হয় না, কথা বোঝেন নাই? আমি কারোর সাথে কি করি নাই, কাজ্জা করি নাই, ঝগড়াও করি নাই। আমি আসছি কষ্ট করে, আবার চলেও যাব কষ্ট করে, কিন্তু এটা তো সমাধান না, এটা তো শেষ কথা। কথা বলেন না কেন? কিন্তু এর সংশোধন দরকার। এর কি দরকার বলেন না কেন? আমি কষ্ট করে আসলাম, আধা ঘন্টা পরে আমি কষ্ট করে গাড়িটা টাইনা টুইনা একটা বাসি হুইসেল দিয়ে জামুগা, কিন্তু এটা কি সমাধান হলো? আমরা অনুরোধ করছি, দেখেন এই আয়াতটা শুনেন। আল্লাহ তাআলা বলে রিজালুন, তারাই পুরুষ, তারাই বেড়ৈত, তারাই মানুষ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদের ব্যবসা এবং বেচা কিনা তাদেরকে গাফেল করে না, ভুলায় না চারটি জিনিস থেকে। এক, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। দুই, ইকামিস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ থেকে। তিন, ওয়া ইতাইজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দেওয়া থেকে। চার, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, আখিরাতের দিন থেকে। সোজা কথা, চারটি জিনিস যারা বলে না, আল্লাহর জিকির বলেন, দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ, তিন নাম্বার বছর শেষে হিসাব করে যাকাত, যেটা কইছি পুরোটা কইতে হইব, বছর শেষে হিসাব করে যাকাত, চার নাম্বার আখিরাত। খোদার কসম আল্লাহ বলছে, তারাই যাদের ব্যবসা তিজারাতুন ওয়ালা বাইউন, যাদের ব্যবসা এবং বেচা কিনা তাদেরকে আল্লাহর স্মরণ ভুলায় না, নামাজ ভুলায় না, যাকাত দিতে ভুলায় না, আখিরাত ভুলায় না, তারাই মানুষ, তারাই মানুষ, তারাই পুরুষ, তারাই বেড়ই। আর যার ব্যবসা, যার বেচা কিনা, যার বুট, যার বাদাম, যার চটপটি, যার আঙ্গুর গজা, যার খেলনা, এগুলো তারে আল্লাহ ভুলায় দেয়, মাগরিবের নামাজ ভুলায় দেয়, যাকাত ভুলায় দেয়, আল্লাহর ভয় আখিরাত ভুলা দেয়। এতে কোনো বেড়াইতো না, বেড়াইতে যেত না এগুলা করে। এই দুনিয়া লোভী এক অপদার্থ ছাড়া আর কিচ্ছু। আমি এই মাত্র আমার ছোট ভাই মাওলানা আরিফ আমার সাথে আসছে, তারে বলছি যে দুনিয়া এমন এক জিনিস, 30 বছর পরের সমস্যাও যদি আপনি সমাধান করে যান, এরপরও আপনার মৃত্যুর পরে আপনার ছেলে পেলের কাছে বহু সমস্যা থেকেই যাবে। আমি আগামী 100 বছরের দলিল ঠিক করে দিয়ে গেছি, ফুট অসুবিধা হইতো না তো, আমি মরে যাই, যান আপনি মরে যান, দেখবেন মরার পরের দিন থেকে ছেলে মেয়ের সামনে বহু সমস্যা তৈরি হয়েছে। দুনিয়া শেষ করা যায় না, দুনিয়া ঘুষানো যায় না, দুনিয়া সাজানো যায় না বাপ, দুনিয়া বাকি থেকে যায়। দুনিয়া এক রাক্ষস, যে রাক্ষস শুধু হা করে, গিলে ফেলে আবার হা করে। দুনিয়ার ছোট কম্বল, যে কম্বল নিচটা ঢাকলে উপরটা খুলে যায়, উপরটা ঢাকলে নিচটা খুলে যায়। আমি কয়েকদিন আগে এক কুটিপতির বাড়িতে গেছি, ও বেটার ডেঙ্গু জ্বর হয়েছে, আমার এর নিচে জোর করে দোয়া করতাম। তো 4 তলা বিশাল বাড়ি, অত্যাধুনিক বাড়ি, গেছি, বেটার ডেঙ্গু জ্বর, ফু দিতাম গেছি। এখন বাসায় গিয়ে দোতলা না যেন 3 তলায়, আমি বললাম যে আমি প্রিস্টেঞ্জা করবো বাথরুমে। তো আমারে দেখাই দিছে বাথরুম, খুব সুন্দর বাড়ি, অত্যাধুনিক, সবকিছু অত্যাধুনিক। আমি বাথরুমে ঢুকিয়া এই দরজাটার যে ছিটকারিটা, এই ছিটকারি যে আপনি এটা ছিটকারি বুঝছেন তো, ছিটকারিটা যে লাগায় এমনি একটা ছোট্ট বল্টু আন্দাজিটার মধ্যে ঢুকায় আর ছিটকারিটা, বুঝছেন এটা এই বল্টু, এটা যেটার মধ্যে ছিটকারিটা লাগাই, এটা নাই, এই বল্টুটা নাই, এটা মনে ফইরা গেছে বা কি হইছে। এখন আমি এটা কেমনে লাগাইতাম, আমরা বইতাম কেমনে এখন বলেন? আমি এখন বাথরুমে বইন কেমনে, এটা দুয়ার খোলা, বুঝছেন নি আমার কথা? শেষে আমি
বালতির মধ্যে কদ্দুর ফানি লইয়া মানে এটা একটু বাড়ি করছি এরি কইরে এরপর এটা দিয়ে ফেলা দিছে দিয়া তারপরে স্পেঞ্জার সাইরা বাইরে কইলাম ভাই এর নাম দুনিয়া, এর নাম কি দুনিয়া। সিটকারি থাকলে কি থাকে না, আংটাটা থাকে না। দুনিয়া দুনিয়া থেকেই যায়। এই কোটি টাকার বাড়ি কিন্তু কি নাই, আংটাটা নাই, এটা পড়ে গেছে। অসুবিধা একটা রয়ে গেল কিনা বলেন না কেন? কিন্তু কোরআন কারীমের মধ্যে আছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে চিরস্থায়ী বসবাস করবে। রব্বুল আলামিন বলেন কোটি কোটি বছরে আমার বান্দা 1 সেকেন্ডের জন্য বিরক্ত হয়ে জান্নাত থেকে বের হতে চাইবে না। রব্বুল আলামিন বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আমার জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে যা চাইবে তা তো পাইতেই থাকবে, এরপরে যখন চাইবে না আল্লাহ বলেন ওয়া লাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। আমি ফেরেশতাকে বলবো আরো দাও, আরো দাও, আরো দাও। ফেরেশতা দিতে থাকবে, ফেরেশতা দিতে থাকবে, দিতে 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 এক পর্যায়ে ফেরেশতা বলবে জান্নাতি বান্দা আর লাগবে কিনা? জান্নাতি বলবে লাগবে না তো আগেই বলছি, তুমি দিচ্ছ কেন? আমার আর তো লাগবে না। ফেরেশতা বলবে রব্বুল আলামিন আর লাগবে না। আল্লাহ বলবেন না ফেরেশতা, আমার জান্নাতি বন্ধুর জন্য আমি আল্লাহর কাছে আরো আছে। ফেরেশতা এবার বলবেন আল্লাহ এবার আপনি কি দেবেন আপনার বান্দাকে? রব্বুল আলামিন বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরাইয়া দাও ফেরেশতা। এবার বান্দা আমি আল্লাহকে সরাসরি দেখবে। আরো আছে, আমাকেই দেখবে আমার বান্দা, আমাকেই দেখবে। 70,000 বছর এক পলকে, চোখের পলক আর পড়বে না। জান্নাতি শুধু রব্বে কারীমের দিদার নসিব। বন্ধু আমার, এজন্য দুনিয়া শেষ করা যায় না, দুনিয়া শেষ করা যায় না, দুনিয়া শেষ করা যায় না। আমরা ভুলে গেছি আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলে আহা বান্দা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার ব্যাপারেই খুশি হয়ে গেল। আল্লাহ বলছেন কোরআন খুশি হয়ে গেল। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনটা আর কিছুই নয়, আর কিছুই নয় ইল্লা মাতাউল গুরুর, শুধুমাত্র ধোঁকার জিন্দেগি। দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে দুনিয়ার জীবন কিছুক্ষণের খেলাধুলা, কিছুক্ষণের তামাশা, কিছুক্ষণের সাজগোজ, কিছুক্ষণের পরস্পরের অহংকার, কিছুক্ষণ টাকার হিসাব, কিছুক্ষণ সন্তানাদির হিসাব। এই এরপরে আল্লাহ বলেন আয়াতের একটু লাস্টে আছে ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ। যারা শুধু দুনিয়া এভাবে ব্যয় করলা তাদের জন্য আখিরাতে অপেক্ষা করছে ভীষণ শাস্তি। আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করুন। এজন্য বন্ধু অনুরোধ আমার, আমরা মাদ্রাসার ওয়ালারা, মাহফিল ওয়ালারা, মহল্লার বুঝমান মানুষেরা, আপনারা প্রত্যেকেই এটা খেয়াল রাখবেন। ওয়াজ মাহফিলের মধ্যে এরকম দোকানপাটের ব্যাপক এই আয়োজন ইদানিং কালে আসা ছেলেরা, মেয়েরা, নারীরা খেলনা, কসমেটিক্স জিনিস সব ওয়াজের দোকান থেকে কিনে। কেন কিনবে? কসমেটিক কি বাজারে দাম ছেড়ে দিছে? কথা বলেন না কেন? আমবেডির বাইক থাকে কোন দিন এটাও তো এমনি জিজ্ঞাসা জানানো দরকার। মহিলাদের হালাত হইলে এখন বাড়ির থাকে কোন দিন এটা উনারে না জিগাইলে আপনি কই দেখতেন না, নাহলে পুরা সপ্তাহে উনি বাজারে বাজারেই থাকে, মার্কেটে মার্কেটে সেইখানে। এরপরে আবার মাহফিলের মধ্যে মহিলাদের জন্য কসমেটিক্স আনতে হবে, বাচ্চাদের জন্য খেলনা আনতে হবে। তাহলে এটাকে আমরা তামাশা বানাইলাম না? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, এই দোকানদার ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। দোয়া তো করা যায়, হতাশ হইলে লাভ হইতো না, ফেলে দিলে তো লাভ হবে না।
বাকি এটা অবশ্যই লক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা বুঝ আমাদেরকে দান করেন। আমার বাপ, আরেকটা বিনীত অনুরোধ, একটা মিনিট কষ্ট করে 30 সেকেন্ড আপনারা যদি আরেকটু নড়ে চড়ে বসেন, তাহলে দুইটা ভাইও যদি বসতে পারে সওয়াব পাবেন অনেক। দেখেন আর পিছনে কোনোভাবেই জায়গা নাই, ওনারা ওই কাপড় খুলে দিছে। এখন কি করতে বলেন? আপনারা কষ্ট করেন, একটু হিম্মত করেন, একটু নড়ে চড়ে একজন ভাই আরেকজনকে জায়গা করে দিলে ইনশাআল্লাহ আপনি ফায়দা পাবেন, সওয়াব পাবেন। বললাম সওয়াব পাবেন। প্রত্যেকেই একটু নড়ে চড়ে আরেকটু জায়গা বাইর করে দেন। যারা দাঁড়িয়ে আছে তারা যেন বসতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর পারা, কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরাটার নাম সূরা ইব্রাহিম। এই সূরার 6টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 24, 25, 26, 27, 28, 29 এই মোট 6টি আয়াত এই কিছুক্ষণ আগে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত আমার পরম শ্রদ্ধেয় শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত দামাত বারাকাতুহুমের মাদ্রাসায় আজকে মাসিক ইসলাহি মজলিস, শনিবার, আজকে শেষ শনিবার এই নভেম্বর মাসে। আমি সকালবেলা 10টার দিকে ওইখানে গেছি। সব সময় আমি মজলিসের দিন রাত্র এসা পর্যন্ত ওইখানেই থাকি আমার শায়েখের কাছে। কিন্তু আজকে আমি শুধু কেবল আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, আমার সরাসরি উস্তাদ, যাকে আমি অনেক বেশি সম্মান করি, মহব্বত করি, শ্রদ্ধা করি। ছোটবেলায় নাহবে মীর জামাত ঢাকা মালিবাগ চৌধুরীপাড়া যখন পড়তাম, আমি আমার এই হুজুরের খাদেম ছিলাম, ওনার কামরায় থাকতাম এবং ওই মাদ্রাসা থেকেই আমি দাওরায়ে হাদিস পাস করেছিলাম। সরাসরি আমি হযরতের কাছে আমার উস্তাদ, আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা হযরত মাওলানা আবু মুসা কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুরের কাছে আমি আবু দাউদ শরীফ সরাসরি পড়ছি। ছোটবেলায় পড়ছি নাহবে মীর কিতাব এবং অনেক বেশি আদর করতেন। এখনো আজকে এই বয়সেও যখনই হুজুর আমারে ফোন করে তো বাবা বলে যে বাবা কেমন আছো, সব আজকেও বলছে আসরের পর। তো হুজুর বলছিলেন আমাকে আরো 1 বছর হইব প্রায় এই মাহফিলের কথা, যে বাদ মাগরিব বয়ান করতেই হবে। এই কারণে আমি আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের কাছ থেকে বলে আসরের নামাজের আগ আজান পর্যন্ত বয়ান করে ওইখানে আসরের নামাজ পড়েই রওনা দিছি। কিন্তু ছোটখাটো জ্যাম পার করে এরপরে লাকসাম থেকে দিতে এখানে ভিতরটা কম না অনেক দূর, আমি এটা আন্দাজ করতে পারি না। আমি ভাবছি হয়তো লাকসাম থেকে সর্বোচ্চ 8-10 মিনিট লাগবে, কিন্তু না, ভেতরে এসে দেখলাম অনেক সময় লাগছে, যার কারণে আসতে দেরি হয়ে গেছে। মূলত এতক্ষণ যিনি কথা বলতে শুরু করছিলেন উনিও আমার অনেক অনেক শ্রদ্ধেয়, অনেক শ্রদ্ধেয়, বাংলাদেশের একজন অন্যতম হুজুর। আমি ব্যক্তিগতভাবে হুজুরকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। হুজুরের বলার কারণে আমি নিজে হুজুরকে ফোন করে, হুজুরের মাদ্রাসা খেরিহর মাদ্রাসা বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা, শুধু মাদ্রাসা না, খেরিহর মাদ্রাসা বাংলাদেশে অসংখ্য অমূল্য রত্ন আলেম, এমন যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন, বর্তমান সময়ে বাংলাদেশের শ্রেষ্ঠ অহংকার, বাংলাদেশে যাকে সত্যিকার প্রকৃত অর্থে হাদিসের একজন বিদগ্ধ ইমাম বলা চলে, আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া, এই মহান মানুষ ওই মাদ্রাসার ছাত্র। বিশাল ব্যাপার। এরকম অগণিত বড় বড় ওলামায়ে কেরাম ওই মাদ্রাসাতেও আমি নিজে হুজুরের বলার পরে দাওয়াত রাখছি। এবার এই জন্য হুজুর বয়ান করতেছিলেন, আমার মুরব্বি
কোনোভাবেই আমার পক্ষে শোভা পায় নাই, কিন্তু আমার কোনো উপায়ও নাই। এই জন্য হুজুর বয়ান থামায় দিছেন। আমরা আপনাদের সামনে অল্প কিছু কথা, হুজুর এই মাদ্রাসার মজলিসে শুরার সভাপতি প্রধান, আল্লাহ তাআলা হযরতকে আফিয়তের সাথে নেক হায়াত দান করেন। আমি সবার কাছে অনুরোধ করব, আজকে আপনারা জানেন আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে ওয়াজের জগতে যিনি আলাদাভাবে আলাদা স্পেশাল, যার নাম এক ঝলঝলে উজ্জ্বল নক্ষত্র, যার বক্তব্য, যার ওয়াজ আমরাও শুনি। আমি আমার গাড়িতে, আমার ব্যাগে যার বই পড়ি, আমাদের বাংলাদেশের একজন অন্যতম হাদিস বিশারদ, ধরে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যিনি উপস্থাপন করেন, মনে পড়ে সেই জামালউদ্দিন সন্দীপী রাহমাতুল্লাহ আলাইহি। একটা সময় বাংলার সেই স্বর্ণ মানুষটা, উনি যখন বয়ান করতেন তখন এমন ছিল যে শুধু হাদিস বলতেন, শুধু হাদিস। তখন দীর্ঘদিন যাবত মাঝখান দিয়ে এমন উপযুক্ত লোক আমরা আর তেমন দেখি নাই। আছে, আমরা হয়তো দেখি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে রত্ন মিলায় দিয়েছেন। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, আজকে এটা একটা আলাদা নাম, আলহামদুলিল্লাহ, একটা ব্র্যান্ড, এটা একটা সুন্দর নাম, যিনি ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের শ্রদ্ধা, ভালোবাসা, আদর কুড়াইছেন, আলহামদুলিল্লাহ। তিনি আপনাদের এখানে আসবেন। আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা আবু মুসা কাসিমি দামাত বারাকাতুহু হযরত আসবেন, বয়ান করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, পুরা বয়ান শুনে শেষ করে মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি যে আয়াতগুলো পড়েছি এবার তরজমা বলি। প্রথম কথা হলো, সংক্ষিপ্ত কথা হলো, এই 6টি আয়াতের মধ্যে প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা, 3 আয়াতে, প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলা 2টা উদাহরণ দিয়েছেন। উদাহরণ কিসের উদাহরণ? আমরা যারা মুমিন, আমাদের একটা কালেমা আছে, কালেমাটাকে কালেমায়ে তাইয়্যিবা বলে, ঠিক না? বলেন তো কি সেটা? কি না, মানে এটা কি কর না? এই কোন ব্যক্তির ভেতরে যদি এই কালেমাটা থাকে, এই ঈমানের এই কালেমাটা যদি ভেতরে থাকে, তো তার উপমা, তার দৃষ্টান্ত কেমন, আল্লাহ তাআলা এটা একটা উদাহরণ দিয়েছেন। আর যারা সারা পৃথিবীর কাফের, মুশরিক, মুনাফিক, মুরতাদ, নাস্তিক, বেঈমান, আল্লাহর অবাধ্য, নাফরমান, তাদের যত কথা উচ্চারণ, তাদের যত হুঙ্কার, তাদের যত আস্ফালন, তাদের যত বাড়াবাড়ি, তাদের যত লাফালাফি, তাদের যত ফালাফালি, সব কিছু একত্রে এটার ওজন কেমন, এইটার গুরুত্ব কেমন, এইটাও আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। বুঝছেন কি না বলেন? তাইলে 1 নাম্বার কালেমায়ে তাইয়্যিবা, মুমিনের কালেমা, মুমিনের ঈমান, এটা কেমন, আর কাফেরের কুফরি এটা কেমন, এই 2টা আলাদা আলাদা আল্লাহ তাআলা 2টা গাছের সাথে তুলনা দিয়ে বুঝাইছে। এইটাই হলো প্রথম 3 আয়াত। এর পরের 3 আয়াত কি সেটা আবার একটু পরে বলি। আগে প্রথম 3 আয়াত আপনাদেরকে তরজমা শুনে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলাম তারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতেছেন, হে নবী, আপনি কি দেখলেন, আপনি কি শুনলেন? দেখেন তো, কাইফা দারাবাল্লাহু মাসালান, আল্লাহ, আপনার আল্লাহ কেমন সুন্দর উপমা দিচ্ছেন। কদ্দুর শুনেন, আল্লাহ মানে মজা করে কইতেছে কথাটা, বলার ঢংটাই মহব্বতের। দোস্ত কদ্দুর খেয়াল করেন, উদাহরণটা আমি আল্লাহ কেমন সুন্দর দিছি, আপনি কদ্দুর শুনেন, দেখবেন কি ভালো লাগে, বুঝতে কতটা সুন্দর হয়। কাইফা দারাবাল্লাহু মাসালান, কেমন উদাহরণ আল্লাহ দিলেন। আমরা অনেক সময় বলি না কেমন সুন্দর কথাটা কইলো, কথাটা কি কইলো রে, 10 কথার 1 কথা, ঠিক কি না বলেন? 1000 কথার কি 1 কথা। এই আরবিতে বলে কালামুল মুলুক, মুলুকুল কালাম,
হ্যাঁ, রাজার কথা, কথার রাজা, যিনি বাদশাহ ওনার কথা, কথাটাও কি কথার বাদশাহ। সর্বশ্রেষ্ঠ মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ যেমন, তার কথাও তো তেমন, তার শানও তো তেমন, তার কথাও তো তেমন। আল্লাহ তাআলা বলেন কাইফা দারাবাল্লাহু মাসালান, কেমন উদাহরণ আল্লাহ দিলেন বন্ধু, খেয়াল করেন, আপনি লক্ষ্য করেন, আপনি দেখেন, আপনি শুনেন, আমি উদাহরণটা দিচ্ছি। এখানে একটা কথা বুঝতে হবে, তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বিষয় উদাহরণ দিয়ে দিয়ে, উপমা দিয়ে দিয়ে, দৃষ্টান্ত দিয়া বুঝাইছেন। কেন? নিয়ম হলো উদাহরণ দিলে, দৃষ্টান্ত দিলে মানুষ কথাটা বুঝতে সহজ হয়, আরাম পায় বুঝতে, খুব দ্রুত আরামসে বুঝতে পারে। এই জন্য মানুষ অহরহ তার কথার মধ্যে, মনে করো ধরো না, এই এমনি কয় না উদাহরণ দিতে দিতে, এই উদাহরণ দিয়ে আল্লাহ তাআলাও কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য উদাহরণ, ছোট বিষয়, বড় বিষয়, অসংখ্য জিনিসের উদাহরণ দিয়েছে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান, আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ছোট বড় কোন উদাহরণ দিতেই লজ্জাবোধ করে না, বরং বুঝানোর সুবিধার্থে আল্লাহ তাআলা বান্দার মেজাজের দিকে চেয়ে উদাহরণ দিয়ে দিয়ে আল্লাহর কথাগুলো বুঝাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, মনে করেন একটা সুন্দর উদাহরণ কোরআনে আছে, একটা উদাহরণ বলি। মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। এটা একটা উদাহরণ। আল্লাহ বলে যারা কাফের তাদের সমস্ত কুফরি কথা কিসের মতো? আল্লাহ তাআলা বলে ওই রকম, এখানে মনে করেন ছাই, ওই যে চুলার ছাই বোঝেন তো, এই চুলার ছাই স্তূপ করে রাখছে, তো এই ছাইটা এখানে যখন স্তূপ করে রাখছে, এই সময় আইসা এখন এত জোরে বাতাস ছুটছে, তুফান বা ঝড় বাতাস ছুটছে, সবগুলো ছাই উইরা ছিটটা বিটটা কোন উড়ে গেছে সব। এখন কোন বাপের বেটা 14 গোষ্ঠী মিল্লা এই ছাই এগুলার সব টোকায় টোকায় খুঁজা না, এখানে আবার জমা করা সহজ না ভীষণ কঠিন? অসম্ভব, একরকম কি অসম্ভব। আল্লাহ ঠিক উদাহরণ দিছে, কাফেরদের যত মাতবরি, যত কুফুরি, যত কথাবার্তা, যত বেড়াগিরি, মনে রাখো ওই ছাইয়ের স্তূপের মতো, যে ছাইয়ের স্তূপের উপরে বাতাস বওয়ার কারণে সব উইরা ছিন্ন ভিন্ন হয়েছে, আর জমা করা সম্ভব না। কাফেরদের সমস্ত মাতবরি ঠিক এরকম কিছুক্ষণ পরে মুমিনের ঈমানের সামনে, হামাসের মুসলিম মুজাহিদদের বাহাদুরির সামনে সব বেঈমান ঘাড় কাট করে ফেলে। গোটা পৃথিবী, সমস্ত ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, ইসরায়েলের ইহুদি কুত্তা সব একসাথে হামাসের অল্প কয়েকজন মুসলিম মুজাহিদ যখন ঈমান নিয়ে আল্লাহর উপরে ভরসা করে বুক টান করে জান বাজি রাখবার জন্য দাঁড়াইছে, শেষ পর্যন্ত 1.5 মাসও লাগাতার জুলুম করার পরে 23 লক্ষ মুসলমানের একটা ঘর আস্থা রাখে নাই। হাজার হাজার নারী, মা, বোন, বাচ্চার রক্তে জমিন ভাসায় দিছে, কিন্তু পরাজয় স্বীকার করতে ঘাড় নোয়াইতে বাধ্য হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মুমিন জিতে বেঈমান হারে, বেঈমান হেরেই যায়। আস্ফালন অল্প কিছুক্ষণ, কিন্তু শেষ পর্যন্ত হেরে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। এটা উদাহরণ। আল্লাহ বলছে আপনার ওই যে ফ্রিজওয়ালা রাস্তা, এই যে কালো যে ফ্রিজ করা রাস্তা, আমাদের যে রোড, এই রোডে দেখবেন যখন প্রচন্ড রোদ পড়ে, রোদ্রের টাইমে এই ফ্রিজ করা রাস্তায় দূরে যদি কেউ তাকায় তাহলে দেখে যে অনেক দূরে প্রখর রোদ্রের কারণে মনে হচ্ছে যেন পানি থই থই করতেছে, কিন্তু কাছে গিয়ে দেখে একেবারে ধোঁকা। ইয়াহসাবুহু যামআনু মাআন,
তৃষ্ণার্ত ব্যক্তি মনে করে ওই যে কি সুন্দর পানি, গেলেই পান করবে, গিয়া দেখে কি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলেন কাফেরের সৌন্দর্য, কাফেরের বিল্ডিং, কাফেরের বক্তব্য, কাফেরের বড় বড় অহংকার, এই সব কিছু ওই মরিচিকা যেটা মূলত পানি মনে করে গিয়া দেখে কিচ্ছু নাই, এই কাফেরদের সমস্ত নাফরমানি এরকম ধুধু মরিচিকা ছাড়া আর কিছুই নেই। তাহলে এই কথাটা বলাতে বুঝতে সুবিধা ছিল, কথা বলেন না কেন? কোরআনে আছে। আরো একটা উদাহরণ দেখাই, সূরা হজ, এখানে অনেক উদাহরণ আছে কোরআন। সূরা হজ্জের মধ্যে আল্লাহ একটা সুন্দর উদাহরণ দিছে কাফেরদেরকে, মূর্তি পূজক যারা, যারা মূর্তি পূজা করে, আল্লাহ তাদেরকে বলছে আচ্ছা আমি আল্লাহকে যে বাদ দিয়া এই দেবতাটাকে যে নিজেদের মূর্তিটাকে উপাস্য বানাইলা, আমি আল্লাহ তোমার কাছে একটা উদাহরণ কই। আল্লাহ বলেন তুমি একটু মনোযোগ দিয়ে শুনো চাই বান্দা। ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহু। আল্লাহ বলে হে মানুষ আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। তো আল্লাহ তাআলা সমস্ত মূর্তি পূজক বেঈমানদেরকে বলতেছে আল্লাহকে বাদ দিয়ে যেই মূর্তিকে দেবতা মনে করলা, তার কাছে আমার দুইটা প্রস্তাব, তোমরা কদ্দুর কও, তোমাকে দেবতারে কও, দুইটা প্রস্তাব, যে কোনো একটা তোমরা করে দেখাও, তোমাকে দেবতারে কও দেখাইতে। কি প্রস্তাব? এক নাম্বার প্রস্তাব হইলো ওই দেবতাগুলোকে বলো তারা যেন সবাই মিলে কিংবা একজন একটা ছোট্ট মাছি বানায় দিতে। হেরা যেহেতু তোমাদের দেবতা অনেক কিছু করে তোমগো উপকার, তো হেরে কও একটা ছোট্ট কি বানাই দিতে, একটা ছোট্ট মাছি বানাই দিতে কও। মাছি, হাতি বানানোর দরকার নেই, হাতির মধ্যে অনেক মাটি লাগবে, কথা বলছেন নাই? আচ্ছা বাদ দাও, হাতি লাগবে না, কি বানাইতে কও, মাটিও লাগবে অল্প দূর, এটা বানাই দিতে কও। একটা মাছি বানায় এরপরে উড়ে যাবে দেখাইতে কও। আল্লাহ বলে আমি জানি বেঈমান এটাই কইবা যে পারতো না। সমস্ত বেঈমানরা কি বলবে? পারবে? আল্লাহ বলেন আচ্ছা তর্কের খাতিরে আমি আল্লাহ একটু নাইমা আইলাম, যাও ঠিক আছে মাছি বানানোর দরকার নাই। এবার দ্বিতীয় প্রস্তাব হলো তোমাদের এই কল্পিত উপাস্য আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা তাকে বলো তো তাদের গায়ে যে মাছি পড়ে এই মাছিটা কতদূর নিজের হাতে তাড়ায় দিত। এটা কথা এইবারও কি বলবে? কথা বলেন না কেন? তাইলে যেই অপদার্থ না একটা মাছি বানাইতে পারে, না নিজের গায়ের পড়া মাছিটাও তারাইতে পারে না, এই অপদার্থ, এই দুর্বল, এই অক্ষম, এই অপদার্থের দেবতা মেনে উপাস্য পূজা কেন করছো না? ফরমান আল্লাহ উদাহরণ দিচ্ছে। এখন এতটা সুন্দর উদাহরণ দেওয়ার পরে আর বুঝতে কিছু বাকি? এই দেবতার অক্ষমতা বুঝতে আর কেমনে কইতো? কি বাংলায় কইতো? এরপর আহম্মক বুঝে আল্লাহ কোরআনে বলছে দাউফাত তালিবু ওয়াল মাতলুব, তোমরা যার কাছে চাচ্ছ সেও দুর্বল, তোমরা যারা চাচ্ছ তোমরাও দুর্বল, তাহলে তোমরা কেমনে প্রয়োজন পূরণ করবা? বরং তোমরা তো দুর্বল ঠিক আছে, সবল হলাম আমি আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, আমার কাছে চাও আমি আল্লাহ শক্তিশালী, আমি সব প্রয়োজন পূরণ করব। সুবহানাল্লাহ। বন্ধু আমার, এখান থেকে আমাদের জন্য সবক, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে কিছু চাইতে নাই, অন্যের কাছে কিছুই চাইতে নাই, বরং সব চাওয়া কার কাছে? সব পাওয়া কার কাছে? সব আবেগ কার কাছে? সব আবেদন কার কাছে? কিন্তু যারা হারাম রোজগার করেন তারা তো আল্লাহকে ছেড়ে দিয়েছেন। বলে আপনারা যারা হারাম উপার্জন করেন, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, অবৈধ উপার্জন, ছিনতাই, সম্পদ লুণ্ঠন, এরকম হারাম উপার্জন যারা, তারা তো মূলত আল্লাহ চালাইতে পারবে এটা আপনার বিশ্বাস নাই, বিশ্বাস নাই। যেই বাপ তার ছেলেটাকে সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া বিদেশ পাঠাইলেন, আপনি মূলত আল্লাহকে মানেন না, এটা স্পষ্ট প্রমাণ। মনে রাখেন,
অতএব সুদখোর বাপ, কিস্তিখোর বাপ, তুমি মনে রাখো সুদ তোমার কপালে জুটবে না। না, সুদ কপালে জুটবে, সুদ কপালে জুটবে না, মনে রাখে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোথাও বলে না এই কথা যে হারামের মাধ্যমে স্ত্রী সন্তানকে লালন পালন করো, এটা আল্লাহ বলেন। বলছি কি? কথা বলেন না, বলছি কি? কোরআনে স্পষ্ট আছে, অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলেন তোমাদের রিজিক তোমাদের আসমানে, আসমানে, আসমানে। অফিস সামাই রিজকুকুম, আসমানে রিজিক, আসমানে রিজিক, আসমানে রিজিক, আল্লাহর কাছে রিজিক, আল্লাহর কাছে। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে বন্ধু সংসার চালাইতে, বউ বাচ্চা চালাইতে আমি রিজিকের সাহায্য আপনাদের কাছে চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সবাইকে রিজিক দেব। অতএব দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ছাড়া অন্যের কাছে কোন হারামের মাধ্যমে, গুনার মাধ্যমে, নাফরমানির মাধ্যমে, অবৈধতার মাধ্যমে আল্লাহকে বাদ দিবেন না। বলেন ইনশাআল্লাহ। চলেন এবার এই উদাহরণ দেখেন। আল্লাহ তাআলা বলেন কালিমাতান তাইয়্যিবাতান, এই কালেমায়ে তাইয়্যিবা মানে আমাদের ঈমান, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন এইটার উদাহরণ, এই ঈমানের কালেমা, মুমিনের ঈমান, মুমিনের হৃদয়ের এই বিশ্বাস, এটা কেমন? আল্লাহ বলে এটা হলো কাশাজারাতিন তাইয়্যিবা, একটি পবিত্র গাছের মতো। কিসের মতো? বলেন না, কিসের মতো? পবিত্র গাছের মতো। প্রশ্ন হলো সেই পবিত্র গাছটি কি গাছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একসাথে বলে দিচ্ছি বুঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই পবিত্র গাছটি হলো খেজুর গাছ। কোন গাছ? তাইলে এবার কথা সহজ। আল্লাহ তাআলা বললেন মুমিনের কালেমা, কালেমায়ে তাইয়্যিবা, মুমিনের ঈমান, মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপমা, এটার উদাহরণ, এটার দৃষ্টান্ত খেজুর গাছের মতো। কিসের মতো? এখন খেজুর গাছের বৈশিষ্ট্য কি যে কারণে এটার সাথে তুলনা দিল? কথা বুঝেন নাই তো? আল্লাহ এখানে খেজুর গাছের তিনটা বৈশিষ্ট্য বলছে। কয়টা? এক, আসলুহা সাবিতুন। আল্লাহ বলে এক নাম্বার বৈশিষ্ট্য হলো খেজুর গাছের শেকড় অনেক গভীর, যার কারণে খেজুর গাছের কাণ্ড, গোড়া অনেক মজবুত। স্বাভাবিক কোন ঝড়, বাতাস, তুফান এগুলো খেজুর গাছের গোড়া সহ, শিকড় সহ, মাটি সহ উঠাইতে পারে না। কথা বুঝছেন কিনা বলেন তো? আল্লাহ তাআলা বলেন এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার, ওয়া ফারউহা ফিস সামা, খেজুর গাছের দৈর্ঘ্য এবং খেজুর গাছের ডালপালা এই সবটা কেবল উপরের দিকেই উঠতে থাকে, লম্বা হইতে থাকে, যেন আসমানের দিকেই কেবল উঠতেছে। খেজুর গাছের শাখা প্রশাখা, ডালপালা এবং লম্বা দৈর্ঘ্য। খেজুর গাছ আমনের কলা গাছের সমান। কথা বলেন না কেন? না, খেজুর গাছ লম্বা হয়, খেজুর গাছের ডালপালা লম্বা হয়। আল্লাহ বলেন ওয়া ফারউহা ফিস সামা, খেজুর গাছের ডালপালা, শাখা প্রশাখা আসমানের দিকে প্রলম্বিত, আসমানের দিকে উত্থিত, উপরের দিকেই কেবল উঠতেছে। এটা একটা বৈশিষ্ট্য। তিন নাম্বার, তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, খেজুর গাছ এমন এক ফল, খেজুর যেটা আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে সারা বছর ফল দেয়। তার মানে খেজুরই একমাত্র ফল। তাফসীরের মধ্যে লিখছে রোদ, বৃষ্টি, শীত, গরম, ঠান্ডা অথবা রৌদ্র, যেই কোনো অবস্থায়, রাতে দিনে, সকালে দুপুরে, সিজন আনসিজন, সারা বছর সমান তালে খেজুর ফল খাওয়ার উপযোগী। ঠিক কিনা বলেন? মুসলমান মুমিন আমরা সবাই এটা বুঝি। সারা বছর খেজুর গাছের খেজুর ব্যবহার উপযোগী, খাবারের উপযোগী, ফলনের উপযোগী, অর্থাৎ এটা সারা বছর ব্যবহার হয়। এই তিনটা বৈশিষ্ট্য। এখন কালেমার, মুমিনের ঈমান, মুমিনের কালেমা, মুমিনের ঈমানের সম্পর্ক এই খেজুর গাছের লগে কেন? এই তিনটার লগে এবার মুমিনের ঈমানের মিলা। এক নাম্বার, খেজুর গাছের শেকড়
অনেক গভীর, কাণ্ড বুঝছেন, গোড়া এটা খুব মজবুত। মুমিনের ঈমান কালেমায়ে তাইয়্যিবা এটা যখন তার কলিজার ভিতরে বসে তখন এটাও এমন মজবুত হয়, কাফেরদের কুফরি, মুশরিকের শিরিক, জালেমের জুলুম, অত্যাচার, অবিচার, নির্যাতন, অন্যায়, এরপরে বিপদ, মুসিবত, পেরেশানি, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, রাত দিন, কোন এক সেকেন্ডে কোন অবস্থার প্রেক্ষাপটে মুমিন তার ঈমান ছাড়ে না, আল্লাহকে ছাড়ে না। খেজুর গাছ যেমন ঝড় বাতাসে গভীর শিকড়ের কারণে উঠে না, এটা তোলা যায় না, মুমিনের ঈমান কোন অবস্থাতে মুমিন ছাড়ে না। বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো মুমিনের ঈমান, এটা হলো মুমিনের পুঁজি। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, এই সাহাবীদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনাদের ঈমান কেমন, তারা বলবে আমাদের জিন্দেগি শোনো, তাইলেই বুঝবা ঈমান কলিজায় বসছিল কেন। উত্তপ্ত বালুর মধ্যে বুকে পাথর চাপা দিয়ে হযরতে বেলালকে দিনের পর দিন মক্কার উত্তপ্ত মরুভূমিতে ফেলে রাখছে। সন্ধ্যাবেলা গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার ছেলেরা হযরতে বেলালকে টানা হেসরা করত। আরে বন্ধু, এটা তো শুধুমাত্র এতটুকু শুনলেন, হযরতে বেলাল এই প্রখর রৌদ্রে বুকে পাথর চাপা দেওয়া অবস্থায় এক সেকেন্ডের জন্য আহাদ আহাদ আল্লাহ এক এই শব্দের ব্যতিক্রম কোনো কিছু বলেন নাই। এটা শোনা তো সহজ, আমার জন্য বলাও সহজ। খুব সুন্দর করে বললাম, আপনারা খুব সুন্দর করে শুনলেন। আর আমাদের বলার পরে, আপনাদের শোনার পরে আমাদের শেষ অবস্থা কি? সুবহানাল্লাহ, শেষ। এর দুর্বিজয়ে দাঁড়াইয়া শেষ। আমি বললাম, আপনারা কিনলেন, শুনলেন, সুবহানাল্লাহ, শেষ আমাগো। কিন্তু ঘটনাটা যার উপর দিয়ে গেছে তার বিষয়টা ভাবেন, তার বিষয়টা। আমি হজ উমরায় যে যায়, যারা এই আল্লাহর ঘর জিয়ারত করতে যায়, আজকে 1450 বছর পরেও যারা হজে যায়, উমরায় যায়, এই মক্কা মদিনা, যাদের মাধ্যমে যায় কোম্পানি, মুআল্লিম, তাদের কাছে প্রশ্ন কেবল একটাই, যে হোটেলের থেকে মসজিদ কত দূর? এই কথাই মেন জিজ্ঞাসা হইল এটা। যদি বলে 8 মিনিট, গিয়া যদি দেখে 12 মিনিট, কি আপনি না করলেন 8 মিনিট অন্দি 12 মিনিট, আপনি না করলেন 12 মিনিট অন্দি 18 মিনিট, অর্থাৎ 8 মিনিট, 12 মিনিট, 18 মিনিট, নইলে 15 মিনিট। বিশ্বাস করেন এই কাছাকাছি সীমানার ভিতরেই হোটেলগুলো, কিন্তু শুধু 12 মিনিট, 15 মিনিট, 8 মিনিট হোটেলের মধ্যে এসি, আল্লাহর ঘরে ঢুকলেও হারামাইনের ভিতরে সেন্ট্রাল এসি, একদম ঠান্ডা। শুধু এই মাঝখান দিয়ে যে 8 মিনিট হাইটা আসছে, 12 মিনিট, এটা 2 মিনিট বেড়ে গেলে 4 মিনিট বাইরে গেলে হাজী সাহেবের মাথা গরম হয়ে যায়, পাগল হয়ে যায়, গাইল্লাইয়া মুআল্লিমের 14 গোষ্ঠী উদ্ধার করে লাগে। তাইলে 8 মিনিটের গরমে যদি 1450 বছর পরের মুমিন আমাদের এমন হালাত হয়, তো সেই 1450 বছর আগে যখন ঘরেও এসি নাই, মসজিদেও এসি নাই, রাস্তাতেও কোনো ঠান্ডার ব্যবস্থা নাই, সেই প্রখর রৌদ্রে মরুভূমিতে এই সাহাবায়ে কেরামের কোরবানি কেমন ছিল? ভেবে দেখেন। আরে বন্ধু, ভেবে দেখেন। দোস্ত ছেলেরা, ঈমানের নজরানা দিতে হবে। এই যুবক, আমি বন্ধু বললাম, জিন্দেগি তামসা বানায় রাখছো, এর মাসুল দিতে হবে। শেষ পর্যন্ত দেখবে বন্ধু, তোমার বাবার বিদেশ, তোমার বাড়ির বিল্ডিং, তোমার মোবাইল, মোটরসাইকেল, তোমার ভাই বিদেশ, ইউরোপ, খোদার কসম এর একটাও নিরাপত্তা দেবে না। নিরাপত্তা দেবে, বেঁচে থাকার অধিকার, বেঁচে থাকার নিরাপত্তা একমাত্র আল্লাহর কসম, কলিজার ভিতরে ঈমান মজবুতির মাধ্যমে আল্লাহকে ঈমান পেশ করো, আর দুনিয়ার শান্তি আর নিরাপত্তা বুঝে নাও। ইসরায়েলের ওই ইহুদিরা গত 1.5 মাসে 23 লক্ষ মুসলমান, তাদের একটি ঘর ওই গাজা উপত্যকার মধ্যে, একটি মুসলমানের একটা ঘর আর মাটির উপরে নাই, অক্ষত নাই, একটা ঘর আস্থা রাখে নাই। তাহলে 23 লক্ষ মুসলমান, তারা তাদের একটা ঘর নাই। তো যাদের ঘর নাই তাদের সোফাটি, ফার্নিচার গুলো, এটি তো নিশ্চয় আছে। কথা বলেন না কেন?
তাদের ঘরের সামানাগুলো আছে তো নিশ্চয়ই, তাদের ব্যাংকের টাকাগুলো আছে তো নিশ্চয়ই। হ্যাঁ, তাইলে বন্ধু ঘর কই, আসবাব কই, সামানা কই? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মায়ের রক্তে জমিন ভেসে গেছে, ছোট্ট মাসুম বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে, লাশের বন্যা বইছে। লাশ মুসলমান তার নিজের মাতৃভূমি জন্মভূমিতে, খোদার কসম, এই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বেঈমান ইহুদিদের আক্রমণে মুসলমান গত কয়েকদিন তাদের লাশ পর্যন্ত নিজের জন্মভূমির মাটিতে দাফন করতে দেয় নাই। আমি নিজে পত্রিকায় দেখছি কুকুর মুসলমানের পবিত্র লাশ টানা হেসরা করতেছে, টানা হেসরা করতেছে। এখন দেখার বিষয় হলো ওদের ইমানের হালাত কি? ওদের ইমানের হালাত হলো এই 23 লক্ষ মুসলমান সব হারাইয়াও খোদার কসম 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য ওই হামাস মুসলিম মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে তাদের বিরুদ্ধে তাদের একটি স্লোগান, একটি প্রতিবাদ, একটি শব্দ তারা উচ্চারণ করে নাই। আমি নিজ চোখে দেখছি সাংবাদিক ফিলিস্তিনি তার নিজের স্ত্রী, নিজের 2টা মেয়ে জানাজা পয়রা চোখ মুছতে মুছতে কান্না মাখা মুখে বলছে, তবু আমার শেষ গন্তব্য ফিলিস্তিন। আমি বিবি হারাইলাম, আমি সন্তান হারাইলাম, কিন্তু আমি ফিলিস্তিনের পবিত্র জমিন, আমার রাসূলের পবিত্র কদম মোবারক করেছে যেই জমিন, আমি এটা ছাড়বো না। এই মুমিনের ঈমান, এই মুমিনের ঈমান। আপন মা সন্তানের হাতে রশি বেঁধে দিছে, পায়ে রশি বেঁধে দিছে, বাচ্চাগুলোর হাতে হাতে। মাকে জিজ্ঞেস করছে, মা বাচ্চাদের হাতে রশি বাঁধলেন কেন? ওই মা বলছে, কিছুক্ষণ পরে আমার বাচ্চারা শহীদ হয়ে যাবে, তো অসংখ্য শহীদের লাশের ভিড় থেকে আমার বাচ্চার লাশ যেন আমি বের করতে পারি চিহ্ন থেকে, এই জন্য রশি বেঁধে দিলাম। এদের ঈমান, এরা সব হারাইতে রাজি। আজকে 75 বছর, 1948 ইংরেজি থেকে এই জুলুমের শিকার ইসরায়েলের ইহুদি কুত্তারা 1948 সালের 14 মে ইসরায়েলের অবৈধ ইউরোপের এই জারদ সন্তান ফিলিস্তিনের মুসলমানের মাটি কেটে অন্যায়ভাবে এই আমেরিকা, এই ইংল্যান্ড, এই লন্ডন, এই ব্রিটিশ এদের প্রসব করা জারদ সন্তান, হারামজাদা সন্তানের নাম হলো এই ইসরায়েল। অবৈধভাবে আমার বাপ, এটা বুঝো। নওজোয়ান, তোমাদেরকে নিয়ে আমার স্বপ্ন। আমি যুবক, তোমাদেরকে বলতে চাই, ওরা অন্যায় ভাবে এই জমিন দখল করেছে, কিন্তু গত 75 বছর ধরে অল্প কিছু মজলুম মুসলমান জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, আল্লাহর রাস্তায় জিহাদ করছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য জমির অধিকার, মাটির অধিকার, মুসলমানের পবিত্র ভূমির অধিকার ছাড়ছে না। সব হারাইতে রাজি, কিন্তু আল্লাহকে হারাইতে রাজি, ঈমান হারাইতে রাজি না, ঈমান হারাইতে রাজি। এজন্য ঈমান বড় সম্পদ। আল্লাহ তাআলা বললেন, খেজুর গাছের শেকড় যেমন গভীর, ঝড় বাতাসে ওঠে না, ঠিক মুমিন তোমার ঈমান হবে এরকম যে পৃথিবীর সমস্ত ঝড়, জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচার, তোমার অশান্তি, পেরেশানি, অস্থিরতা, রোগ, শোক, বিপদ, আপদ, বেদনা, মুসিবত, তোমার শাহওয়াত, তোমার দুনিয়ার চাওয়া পাওয়া সবকিছুর মোকাবেলায় ঈমান থাকবে সবার ঊর্ধ্বে। আল্লাহ থাকবে সবার কি? আজকে আমার সন্তানরা লাখ লাখ ছেলে সব রাখছে নিজের কাছে, শুধু নিজের মুসলমান পরিচয়টুকু ইচ্ছা করে হাসতে হাসতে ত্যাগ করছে। লক্ষ লক্ষ মুসলমান ছেলে নিজের চুল কাফের বেঈমানদের মতো কাইটা নিজেকে প্রমাণ করছে, আমি মুসলমানের সন্তান না। লক্ষ লক্ষ মুসলমানের ছেলে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। হায় রে জানোয়ার, তুই মায়ের রক্ত, মায়ের পবিত্র দুধ, মুসলমান মায়ের দুধ খাস নাই। লক্ষ লক্ষ মুসলমান ছেলে পেশাব করে সারাদিনে একবারও পানি নেয় না, ঢিলা ব্যবহার করে না, কুলুক ব্যবহার করে না, টয়লেট ব্যবহার করে না। হ্যাঁ, আমার একটা 2 বছরের মেয়ে আছে, আমি যদি রাতের 3টা বাজেও বাসায় যাই, আমার মেয়েটা ঘুমায় না। সব সময় প্রতিদিন
আমি গেলে আমার বুকে মাথা রাখা আমার কোলে আদর করলে অনেকক্ষণ, তো আমার সাথে ঘুমাই। আমার একটা 7 বছরের ছেলে আছে, ছেলেটা সারা সকালবেলা আমার মাদ্রাসায় নুরানি পড়ে আসে দুপুরের পরে, এরপরে একবার সাইকেল চালায়, একবার চিপস খায়, একবার ফানিগুল্লা খায়, একবার শরবত খায়, একবার বন খায়, একবার জেলি খায়, একবার ছাদে উঠে, একবার নামে। তাহলে এই 7 বছরের মাসুম বাচ্চা জানে না পৃথিবীর কোথায় কি হচ্ছে, সে তার আনন্দে মাইতে আছে। তাহলে 7 বছরের সেই ফিলিস্তিনি বাচ্চা কি করছে? 2 বছরের ফিলিস্তিনি মাসুম বাচ্চা কি করছে বলো না বাপ? মুসলমানের প্রতি কাফেরদের আর কত জুলুম দেখলে তোমরা যুবক ফিরবা? কোন দিন নামাজ পড়বা? কোন দিন আল্লাহকে মনে পড়বে? কোন দিন আখিরাতের কথা মনে পড়বে? কোন দিন বলে আমাদের বেঁচে থাকার নিরাপত্তা আসবে কখন? খোদার কসম, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন কিচ্ছু নাই। বিশ্বাস করেন, আমাদের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমাদের জন্য কিচ্ছু নাই। আমাদের আছে শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ। তু গনি হে और हम है बेदवा, कौन पहुंचेगा हमें तेरे सिवा। হাকিমুল উম্মত থানভী বলছে, আল্লাহ আপনি হচ্ছেন অমুখাপেক্ষী, আমরা হলাম আপনার মুখাপেক্ষী। কোন পৌঁছেগা हमें तेरे सिवा, আল্লাহ আপনাকে বাদ দিয়ে আমগো কথা জিজ্ঞায় কে? আমগো খবর নেয় কে? বলেন, আল্লাহকে বাদ দিয়ে আমগো খবর নিল কে? আমগো খবর নেয় কে? 1947 সালে কাশ্মীর ইন্ডিয়া থেকে স্বাধীনতা চাচ্ছে, সে 47 সাল থেকে কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে। আজকে 76 বছর এখনো স্বাধীনতা পায় নাই, এখনো রক্ত দিচ্ছে। 1948 সালে ফিলিস্তিন ইসরায়েল ইহুদিদের কাছে এখনো রক্ত দিতেছে। 75 বছর ধরে তারা এখনো নিজের মাতৃভূমির অধিকার পায় না। 1964 ইংরেজিতে এই রোহিঙ্গাদের উপরে আরাকানে মিয়ানমারের এই বার্মা সামরিক সরকার 64 সাল থেকে আজকে 59 বছর আপনার রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম করছে। এখনো তাদের মাটির অধিকার দেয় নাই, মুসলমানের রক্ত ঝরছে। আমি আপনাদের কাছে একটা হিসাব বলি, ছেলেরা বাপ, আল্লাহ দোহাই বন্ধু, আমি তোমাদের কাছে এই 3টা কথা আবার বলতেছি। 1 নাম্বার, কাশ্মীরের মুসলমান জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, নিরাপত্তা পায় নাই আজকে 76 বছর। কত বছর? 2 নাম্বার, ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, এখনো নিরাপত্তা পায় নাই আজকে 75 বছর। কত বছর? রোহিঙ্গা মুসলমান জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, এখনো নিরাপত্তা পায় নাই আজকে 59 বছর। কত বছর? তাইলে মনে থাকবে তো 3টা, 75, 76, 59। এবার আমি আনিসুর রহমান, আমার 1981 সনে জন্ম, আমি 81 সালে জন্মগ্রহণ করছি। 25 বা 26 অক্টোবর আমার জন্ম। তাইলে 1981 সন থেকে আজকের 2023 পর্যন্ত আমার বয়স 42 রানিং। কত? 42 বছর চলতেছে, এখন শুরু 42 বছর। বন্ধু আমার, আমি শুধু এবার বলি, আমি আমাকে বলি, আপনি কল্পনা করেন আমি কাশ্মীরের সন্তান, মনে করেন আমি কাশ্মীরে জন্মগ্রহণ করা কি ছেলে, তাইলে আমার বয়স 42, কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে আজকে কত বছর? 76 বছর। তাহলে আমি আনিস কাশ্মীরে জন্ম নিলে আজকে আমার জন্ম থেকে এই পর্যন্ত আমি কোনোদিন সুখ দেখি নাই। বুঝেন না কেন? কারণ রক্ত দিচ্ছে তারা, শহীদ হচ্ছে তো আজকে কয় বছর ধরে। তাইলে 42 বছরের যে লোকটা কাশ্মীরে, সে কি কোনোদিন সুখ দেখছে? আমার কথা বুঝছেন? আমি ফিলিস্তিনের সন্তান, ধরে নেন আমি ফিলিস্তিনে জন্ম নেওয়া সন্তান, তাইলে আমার বয়স 42, ফিলিস্তিনের মুসলমান মজলুম আজকে 75 বছর। তাহলে আমি কি কোনোদিন সুখ দেখছি? আমি রোহিঙ্গা সন্তান,
আমি রোহিঙ্গা জন্ম নেওয়া সন্তান, তাহলে রোহিঙ্গার মুসলমান রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে, আজকে 59 বছর, আমার বয়স 42, তাহলে আমি রোহিঙ্গা সন্তান হলে আমি কোনোদিন সুখ দেখছি? তাইলে যে মানুষগুলো আজকে জন্মের পর থেকে সুখ দেখে নাই, তুমি তো বন্ধু এখনো মায়ের আদরে আছো, তোমার বাবা আছে, তোমার ঘর আছে, তুমি 3 বেলা খাইতেছো, তোমারে আল্লাহ তাআলা এখনো ঘুম থেকে জাগায়, এখনো নিরাপদে আছো। এই নিজের সুখ, নিজের শান্তি, নিজের এই নিরাপত্তা, মা বাবার কাছে বেঁচে থাকার এই অধিকার আমরা যদি নিজেরাই নিজেদের নাফরমানি, বেনামাজি জিন্দেগি, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই নারীর উলঙ্গ ছবি দেখা, এই নোংরামি করে নিজের নিরাপত্তা যদি দুনিয়ায় নষ্ট করে দেয়, তাহলে বদনসিব আর মন্দ কপাল ছাড়া আর কিছু হবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমার অনুরোধ, আল্লাহ তাআলা বলেন বান্দা মুসিবত কিন্তু গুনার কারণে আসে। কি কারণে? কথা বলেন না। আধুনিক যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী, তারা বলে প্রাকৃতিক কারণ। এই ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তুফান, করোনা, মহামারী এগুলো আছে কি প্রাকৃতিক দুর্ঘটনা? না, প্রাকৃতিক বলতে কিছু নাই। প্রাকৃতিক কিতা? প্রকৃতি কি খোদা? কথা বলেন না কেন? প্রকৃতি কি? এটা সংস্থা, এটা সংগঠন। কি? আল্লাহ। আল্লাহ পাকের 99টা নামের কোন নামের অর্থের মধ্যে প্রকৃতি আছে? এটা কিতা? এটা কি? না, এটা আল্লাহ থেকে সরানোর জন্য নাস্তিকদের বানানো শব্দ। এই পৃথিবীর হাসি, কান্না, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, আপদ, মুসিবত সবই কার পক্ষ থেকে? আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ বলছে মা আসাবাকুম মিন মুসিবাতি ফাবিমা কাসাবাত আইদিকুম। গুনার কারণে মুসিবত গুনার কারণে আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। অতএব আমি হাত জোর করে অনুরোধ করছি, আল্লাহ তাআলা বলছে মুমিন, তোমার ঈমান যেন হয় খেজুর গাছের মতো। খেজুর গাছের শেকড় যেমন গভীর, খেজুর গাছের শেকড় যেমন মজবুত, কাণ্ড যেমন শক্তিশালী, গোড়া তোমার ঈমান যেন হয় এমন মজবুত। কোন ঝড়, কোন লিপ্সা, কোন শাহওয়াত, কোন দুনিয়ার আহ্বান, কাফের বেঈমানদের জুলুম, নির্যাতন, অব্যাহত সন্ত্রাস, কাফের বেঈমানদের অপপ্রচার, কোন কিছুই যেন তুমি মুমিনকে নষ্ট করতে না পারে, মুমিনের পরিচয় যেন ছিন্ন ভিন্ন করতে না পারে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ছেলেরা, তোমাদেরকে অনুরোধ করছি। এরপরে দ্বিতীয় কথা হলো, আমরা বললাম যে খেজুর গাছ তার দৈর্ঘ্য, ডালপালা আসমানের দিকে উপরে লম্বা দীর্ঘ উঠতে থাকে। তাফসীরের মধ্যে লিখছে মুমিনের প্রত্যেকটা আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, গুনাহ বর্জন, নাফরমানি বর্জন, সুন্নাত মোতাবেক আমল, রাত, দিন, সকাল, দুপুর, একজন ঈমানদার যাই করে কোরআন সুন্নাহর আলোকে সব কিছু উপরেই উঠতে থাকে, জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। 3 নাম্বার, খেজুর সারা বছর খাওয়া যায়, সারা বছর এই ফল উপযোগী। 3 নাম্বার, তাফসীরের মধ্যে লিখছে মুমিনের হাসি, কান্না, আনন্দ, বেদনা, রাত, দিন, পেশাব, পায়খানা, ওযু, গোসল, খানা, আহার, নিদ্রা, নিঃশ্বাস, নড়াচড়া, উঠা বসা, দাঁড়ানো, বসা, শোয়া সবকিছু যদি সুন্নাত মোতাবেক করে তো সব কিছুর থেকে ফল আসে, মানে নেকি আসে, সবকিছু তাকে জান্নাতে পৌঁছায়। ঈমানদার হাসলেও নেকি, কাঁদলেও নেকি, শুইলেও নেকি, ঘুমোতে উঠলেও নেকি, টয়লেটে ঢুকবার সময় সুন্নতের খেয়াল করলে, বের হইবার সময় সুন্নতের খেয়াল করলে পুরা টাইমটাই নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি, ফল আর ফল। আল্লাহ বলেন আমি উদাহরণ দিলাম, বুঝাইয়া দিলাম যেন আমার বান্দারা আমি আল্লাহর উদাহরণ থেকে উপদেশ গ্রহণ করতে পারে। এবার খুব দ্রুত বাকিটুকু শেষ করে দিচ্ছি। আল্লাহ বলে
খবিস কালেমা অর্থাৎ কাফেরদের যত কথা, কুফরি কথা, শিরিকি কথা, নেফাকি কথা, মুরতাদদের কথা, সমস্ত কথার উদাহরণ কাশাজারাতিন খবিসা, একটা খবিস নিকৃষ্ট গাছের মতো। এখন সেই নিকৃষ্ট গাছটা কি? তাফসীরের মধ্যে লিখছে জঙ্গলের মধ্যে একটা গাছ আছে যেটা আরবিতে বলে হানজাল, বাংলায় বলে মাকাল ফল, অর্থাৎ ছোট্ট গাছ, যে গাছের মধ্যে একটা আপেল বা মালটার মতো ছোট ছোট ফল হয়, গোল গোল, দেখতে খুব সুন্দর, ভেতরটা ভীষণ তিতা দুর্গন্ধওয়ালা। এইটা এমন একটা গাছ যে ফল ধরে যদি কেউ টান দেয় তাহলে ফল, গাছ এবং শেকড় একসাথে উঠে গেল, অর্থাৎ শেকড়টা গভীর না, মাটির কাছাকাছি টান দিলে ফলও ওঠে, গাছও আইয়া যায়, শিকড়ও আইয়া যায়। আল্লাহ বলে ঠিক উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। আল্লাহ বলেন ওই নিকৃষ্ট গাছের মতো, যে গাছের গোড়া সহ শেকড় সহ অস্থায়ী স্থায়ী নাইটা, টান দিলেই উঠে আসে। আল্লাহ বলে কাফেরদের সমস্ত বাড়াবাড়ি, মাতব্বরি, অহংকার, কথা, চিৎকার, হুঙ্কার এই ক্ষণিকের ওই গাছের মতো, যেটা টান দিলে শেকড় সহ একসাথে উঠে শেষ হয়ে যায়। আপনারা একদম বাংলা বুঝেন, আরো সহজ বুঝানোর লেগে আমি শুধু কইতেছি, ওই আমরা দেশের আলু ক্ষেত, আলু 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 বুঝছেন না? এই আলু যদি উড়েবার সময় গাছ টান দেয়, আলুও উড়ে, গাছও উড়ে, শিকড়ও উড়ে, যা আছে সব উঠে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে কাফেরদের সমস্ত কথা, উচ্চারণ, আচরণ, বিশ্বাস, শব্দ, বাক্য, বিশ্বাস, হুঙ্কার সবকিছু ওই আলু ক্ষেতের মতো, যেটা টান দিলে গোড়া নাই, শেকড় গভীরে নাই, টান দিলে শেকড় সহ উঠে যায়। যার ফলে সমস্ত কাফেররা এক যুগে হুঙ্কার দেওয়ার পরেও মুসলমানের মুজাহিদ যখন ইমানদার বুক টান করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যখন দাঁড়িয়ে যায়, যুগে যুগে ১৫০০ বছরে সর্বযুগে কাফের আর বেঈমানের সম্মিলিত বাহিনী সর্বযুগেই পরাজিত হয়েছে, আজও হচ্ছে, আগামী দিনেও হবে। কোন সমস্যা এগো তলা নেই, এগো কি নাই, ১.৫ মাসে আপনার স্থলপথে, আকাশ পথে, এরপরে নৌপথে, ৩ পথে ইসরায়েলের ইহুদিরা এই মুসলমানদের উপরে আক্রমণ করছে। সর্বাধুনিক তাদের সর্বোচ্চ সামরিক শক্তি ব্যয় করছে। মোসাদ পৃথিবীর সবচেয়ে সেরা নাকি গোয়েন্দা সংস্থা, এগুলো দিয়া চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত হামাসের মুজাহিদরা সর্বোচ্চ ২০ থেকে ৩০,০০০ মুসলমান মুজাহিদ, এরা তাকে জিম্মি, মানে ইসরায়েলের বন্দীদেরকে কই রাখছে মাটির তলে, এরা এতগুলো অস্ত্র, মেশিন, যন্ত্র কিচ্ছু দিয়া খুঁজা তামা তামা করেও কিচ্ছু খুঁজে পায় না। আল্লাহ বলছে তোদের এই সবই মিলাইয়া আলু খেত, সবটি মিলাইয়া কি খেত? আলু খেত। মা লাহা মিন কারার, এগুলোর স্থায়িত্ব নেই, এগুলোর বেল নাই, কি নাই? অতএব মুমিন ঘাবড়াবার কিছু নেই। সর্বশেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার মুমিন বান্দাকে কালেমার বরকতে, ঈমানের বরকতে, ঈমান যদি গভীর করে, মজবুত করে, তাহলে এই ঈমানের বরকতে আমি দুনিয়ার জীবনেও তাদেরকে দৃঢ়তা দান করব, কবরে আখিরাতে সর্ব জায়গায় কালেমার বরকতে দৃঢ়তা মজবুতি দান করব। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এটা, যে আমি জালেম, পাপী, কাফের, নাফরমান, বেঈমানকে পথভ্রষ্ট করে দেব। ওরা আগামাতা খুঁজে পাবে, এই যে পথ হারা, এরা খুঁজেই পায় না। পত্রিকা আসছে এরা ট্যাঙ্ক তাক করে এদিকে, বোম টাগরের উপরে আক্রমণ হয় পিছের দিকে, হেরা চায় ডাইনে, আক্রমণ হয় বামে। মানে কোন কুল কিনারা, এই যে যাই বলছে এই করে লাইছে, সেই সব মিথ্যা, সব ধোঁকা। ইসরায়েলের ইহুদি বেঈমানদের একটা কথাও সত্য না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী বলছে যে আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইটা মাছে একটা আরেকটারে গুতা মারে, বুঝতে হবে এটা ইহুদির ষড়যন্ত্র। এত হারামির হারামি, একটা সাড়ে হারামি, শুধু হারামি না,
এরা শেষ পর্যন্ত দুর্বল, অক্ষম। আমেরিকা বলল প্রথম দিন, এই বুড়া শয়তান জো বাইডেন প্রথম দিন আইসাই সে বলছিল আমরা ইসরায়েলের পাশে আছি, তাকে সাহায্য করব, সহযোগিতা করব, বিজয় অর্জন হওয়া পর্যন্ত। সারা পৃথিবী দেখছে যে নিজেই গত 2 বছর আগে আফগানের তালেবানদের কাছে জুতার পিটা খাইয়া কুত্তার মতো ভাইগা গেছে, তারা ইসরায়েলের বেঈমানকে সাহায্য কেমনে করবে? আরে বেঈমান, তোর নিজের হাত প্যান্ট নাই, তুই আরেকজনের কেমনে ফুল প্যান্ট কিনতাস? তুই নিজেই তো হারিয়ে গেলি বেটা। তুই যে বাকসত এখনো তো সিরিয়াল দেখা যায়। কথা বোঝেন নাই আপনি? অতএব দয়া করে কারো উপরে, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইউরোপ বলেন, ইন্ডিয়া বলেন, ইতালি বলেন, যুক্তরাষ্ট্র বলেন, সুইজারল্যান্ড বলেন, আয়ারল্যান্ড বলেন, কোন রাষ্ট্রের উপরে মুমিনের কোনো ভরসা নাই। মুমিনের ভরসা আরশ আজিমের মালিক আল্লাহর উপর। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহ বলে বন্ধু আপনি দেখবেন তারা কেমন নাফরমান, কাফের, মুশরিক। তারা নিজেরা আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া তাদের দুনিয়ার বেঁচে থাকার অধিকার, তারা এটাকে উল্টাইয়া কুফরি করেছে, নিজেদের অধিবাসী জনগণকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। জাহান্নামা ইয়াসলাউনাহা, শেষ পর্যন্ত নিজেরা এবং নিজেদের অনুসারীদেরকে বেঈমানরা পৌঁছাবে জাহান্নামে। বিসাল কারার, আর সেটা অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা। অতএব আজকে এই লম্বা কথার দ্বারা আমার বক্তব্য শুধু 2 কথা বলা। এক কথা, কাফেরদের চিন্তা, চেতনা, বিশ্বাস, চাল চলন, উঠা বসা, তাদের স্টাইল, তাদের চলাফেরা, কোনো কিছুর স্থায়িত্ব নেই। কথা বলেন না কেন? আরে যুবক, আমি শুধু একটা উদাহরণ দেই, একটা উদাহরণ। ছেলেরা তোমরে বলি, আমি আজকে 42 বছরের জীবনে চুলের স্টাইলও বদলান লাগছে না, টুপিও বদলাইছি না, পাঞ্জাবির স্টাইলও বদলাই নাই, লুঙ্গির স্টাইলও বদলাই নাই, মেসওয়াকের স্টাইলও বদলাই নাই, টয়লেট পেপার বদলাই নাই, আতর বদলাই নাই, কিচ্ছু বদলাই নাই। তুমি কও গত 1 বছরের মধ্যে তুমি অপদার্থ চুলের কয় ডিজাইন বানাইছো? তুমি কও। তুমি যে গত মাসে চুল দিলে এদিক দিয়ে বাড়াইয়া, এখন দাও এদিক দিয়ে বাড়াইয়া, এরপরে দিলে এদিক দিয়ে বাড়াইয়া, তোমার কি তার ছিঁড়ে গেছে? তুমি এরকম করো কাইদারে? আরে কও না তুমি। এটাই তো প্রমাণ করে বেঈমানের স্টাইলের মধ্যে কি নাই, স্থায়িত্ব। আচ্ছা আমনে বলেন, এর চাইতে আহম্ম আমার সবচেয়ে ভাল লাগে যে এই ছেলেগুলোকে আমার নিজস্ব ইচ্ছারে, আমার যদি ব্যক্তিগত ক্ষমতা থাকতো, আমি তাদেরকে চিড়িয়াখানায় জমা দিতাম। ওই ছেলেদেরকে যারা নিজেই চুল লম্বা করছে কইরা এখন নিজেই একটু ফরফেটারে ঠেলে পিছের দিকে। তো তুমি চুল লম্বা করলা, আবার তুমি এটা পিছের দিকে টানলা, ঠেলতেছো কেন? প্রথমেই চুল লম্বা না করতা, আর যেহেতু লম্বাই করছো তো পিছনের দিকে দাও কেন? তাইলে বোঝা গেল ইবলিস, শয়তান, কাফের, মুশরিক, বেঈমানরা, নাস্তিকরা, মুরতাদরা ফ্যাশনের নামে তোমার একটা আকাম ধরাইয়া দিছে। তোমার মতো বেওকুফ দেখা তোমারে বলছে তোর কাম, তোর তো কোনো কাম নাই, কাজে তোর কাম হলো শুধু জুতা চুলের সামনে হালাবি একবার, পিছনে নিবি একবার, সামনে নিবি একবার, পিছনে নিবি। দারুণ, অসাধারণ। তোমারে চিড়িয়াখানায় জমা দিবে না তো কারে জমা দিবে? আমাদের কুমিল্লা যে চিড়িয়াখানা একদম খালি, এটা বন্ধ হইবার পথে। এরকম 2-4 জন অপদার্থ ওখানে জমা দিলে ভালো ছিল। কিছু মানুষ দেখে মজা পাইতো যে এটা কি প্রাণী, এটা এমন একটি প্রাণী যে প্রাণী নিজের চুল একবার সামনে ফেলে পিছনে টানে, সামনে ফেলে পিছনে টানে। অসাধারণ। সেরকম আল্লাহ বুঝ দান করে, আল্লাহ আকল দান করে। কাফেরদের কোনো কিছুর স্থায়িত্ব নেই। একবার সিপা প্যান্ট, একবার ডোলা প্যান্ট, একবার মারুয়া প্যান্ট, একবার ভালো প্যান্ট 3 খান দিয়া ছিদ্র, 4 খান দিয়া ছিদ্র। হায় 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 হায়। কোন দিনদারের লেবাস পোশাক এত রং বেরং হয় না। এই জন্য বন্ধু, আল্লাহকে বাদ দিলে স্থিরতা মেলে না, স্থিরতা মেলে না। মা লাহা মিন কারার, এখানে একটা শব্দ আছে ডাইরেক্ট। আল্লাহ বলে কাফেরদের কথা সব খবিস কথা, এই কথার একটারও কোনো স্থায়িত্ব নাই, স্থায়িত্ব নাই, স্থায়িত্ব। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ
আজকের এই দ্বীনি মাহফিল থেকে নিজেদের ঈমান সুন্দর করব, বলেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাই, তোমাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আল্লাহর ওয়াস্তে তোমরা ফিরে আসো আল্লাহর দিকে। আগামী সময়টা মাহাদির পক্ষে অথবা দাজ্জালের পক্ষে, কেউ কাফেরের পক্ষে চলে যাবে, কেউ ঈমানদারের পক্ষে থাকবে। তুমি যুবক যদি নামাজ না পড়ো, আখলাক সুন্দর না করো, চরিত্র চেহারা ঠিক না করো, আল্লাহকে সেজদা না করো, মাহাদির দল খুঁজে পাবা না, দাজ্জালের বাহিনীতে তুমি ভিড়ে যাবা আর বেঈমান হয়ে চির জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন, আমাদের মাদেরকে হেফাজত করেন, ছেলেকে দ্বীন শেখান, মেয়েকে পর্দা শেখান, স্ত্রীকে পর্দায় রাখেন, নিজের আখলাক সুন্দর করেন, হারাম রোজগার ছেড়ে দেন, হালাল উপার্জন করেন, নিজের কালেমা, নিজের ঈমান, নিজের বিশ্বাস আরো মজবুত করেন, আল্লাহর সাথে সম্পর্ক গড়েন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আজকের এই সুন্দর মাহফিল কবুল করেন, বলেন আমিন। আপনারা যথারীতি আবার ওলামায়ে